দেখুন, আমার এই গাড়িটা হচ্ছে হিরো গ্ল্যামার এক্স। এই 1.5 মাসের গাড়ি। ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। আমি কিনেছিলাম নালিকুল পাল অটো থেকে। আমি ডিটেলসে খুলে বলছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি নালিকুল পাল অটো থেকে কিনেছিলাম গাড়িটা, কিন্তু ওরা মাল্টি কোম্পানি ছিল, ঠিক আছে? যার ফলে একটু আমার কেনার জায়গাটা একটু ভুল হয়ে গিয়েছিলো। আর ম্যানুফ্যাকচারিং প্রবলেম বলতে গাড়িটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত বলতে কেমন, গাড়িটা ধরুন আমি 5 গিয়ার থেকে যখন 3 গিয়ারে শিফট করছি, হ্যাঁ, তখন একটা বাম্পার চলে আসে, সেই সময় গাড়িটা বন্ধ হয়ে যেত। মানে অ্যাক্সেলেটার আমাকে বাড়িয়ে থাকতে হতো, বাড়িয়ে থাকলে বন্ধ হবে না, হলে হতো না। এটা একটা মেন রোগ ছিল। তার ইঞ্জিন লাইটটা 1.5 মাসের সার্ভিস করেছিলাম, করার পরও 1.5 মাস পরও ইঞ্জিন লাইট জ্বলে যায়। পরে শেষকালে আমি হিরোর হেল্পলাইনে ফোন করি। ফোন করে আমাকে সুপার অটোতে পাঠানো হয়, তারকেশ্বর সুপার অটোতে পাঠানো হয়। তারা O2 নাম্বারটা চেঞ্জ করে, মানে O2 যে পার্ট আছে দুটো O2, হ্যাঁ, এই অক্সিজেন, সেই দুটো চেঞ্জ করে, সেন্সার চেঞ্জ করে। এবার তারা আমাকে ওয়ারেন্টি ক্লেম দেয় না, আমাকে সুপার অটো ওয়ারেন্টি ক্লেম দেয় না, আমাকে হ্যান্ড বিল ধরিয়ে দেয় 3,491। কিন্তু আমি হ্যান্ড বিল রিসিভ করিনি। আমি তখন হিরোর হেল্পলাইনে ফোন করেছিলাম। এমনকি হিরো হেল্পলাইনের যিনি নাম্বার দিয়েছিলেন স্যারের, হ্যাঁ, তার নাম হচ্ছে স্যারের নাম দিয়েছিল, হ্যাঁ, শিবাশিস স্যারের নাম দিয়েছিল। তো শিবাশিস স্যারকেও ফোন করেছিলাম। তিনি বলেছিলেন যে হ্যান্ড বিল ইউজ করবেন না, কেন আমরা 5 বছর ওয়ারেন্টি আছে, আপনাদের খুলে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? তারপর হিরোর হেল্পলাইনে ফোন করি। তারাও ওখানে সুপার অটো ম্যানেজারের সাথে কথাবার্তাটা বলার পর বলে যে আপনি হ্যান্ড বিল দেবেন না। ওনাদের বলে আপনারা একটা কাজ করুন, গাড়িটাকে ছেড়ে দিন, আপনার পুরোনো পার্টসগুলো লাগিয়ে দিয়ে গাড়িটাকে ছেড়ে দিন, গাড়িটা হচ্ছে, হ্যাঁ, খাদিকি যাবে। হ্যাঁ, তা আমি সঙ্গে সঙ্গে খাদিকে চলে গেছিলাম। তখন ইঞ্জিন লাইটটা আবার বন্ধ হয়ে গেছিলো। তা স্যার ওই দুটো পার্ট নম্বর দেখে করেছিল, কিন্তু তার পরের দিন আনার পর আবার 60 কিলোমিটার চালিয়েছিলাম। চালাবার পর আবার ইঞ্জিন লাইটটা জ্বলে যায়। তখন স্যার আমাকে বলে যে গাড়িটা দিয়ে যেতে। গাড়িটা দিয়ে যাওয়ার পর আমি স্যারের কাছে দিয়ে এসেছিলাম খাদিকি দেবশ্রী অটোমোবাইল, হিরো শোরুম। তা ওখানে দিয়ে এসেছিলাম। স্যার বিশাল ভালো লোক এবং অভিজ্ঞতাও বিশাল। হ্যাঁ, তা তিনি কী করেছিলেন, গাড়িটি চেক করলেন, দেখলেন যে হ্যাঁ ম্যানুফ্যাকচার প্রবলেম ছিল। হ্যাঁ, গাড়িটির বন্ধ হয়ে যাচ্ছিলো, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিলো, আর ইঞ্জিন লাইটটা জ্বলে যাচ্ছিলো। তা আমি 2 দিন স্যারের কাছে গাড়িটা রেখে আসার পর, হ্যাঁ, পুরো ডিটেলসে এখন কোনো প্রবলেম নেই, ইঞ্জিন লাইটেও কোনো প্রবলেম নেই। আর সবচেয়ে বড় সুবিধা হয়েছে, গাড়িটা যে বন্ধ হয়ে যেত, হ্যাঁ, তার স্পিক আপ ক্ষমতাও বেড়ে গেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় ভালো ব্যাপার হচ্ছে, ভালো খবর হচ্ছে যে গাড়িটা বন্ধ হচ্ছে না, ঠিক আছে? এইটা সবচেয়ে আমার হেভি লেগেছে। হ্যাঁ, আর ইঞ্জিন লাইটও অফ হয়ে গেছে, প্রবলেম সলভ করে দিয়েছে স্যার, যে চেঞ্জ করা করে দিয়েছিল, হ্যাঁ, যেগুলো চেঞ্জ করা। হ্যাঁ, আর কোনো ওয়ারেন্টি মানে কোনো এক্সট্রা টাকা আমাকে দিতে লাগেনি, ঠিক আছে? স্যার খুবই ভালো। যদি খুব বিগ প্রবলেমে আপনারা পড়েন, খুব বড় প্রবলেমে পড়েন, হিরোর ব্যাপারে বলছি, খুব বড় প্রবলেমে পড়েন, তবে খাদিকি, হ্যাঁ, শিবাশিস স্যারের কাছে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি খুব দরকার হয় আমাকে ফোন করতে পারেন, আমি স্যারের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। কিন্তু আমি আপাতত কন্ট্যাক্ট নম্বর এখন দিচ্ছি না, স্যারের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো। উনি খুব ভালো, উনি খুব গাইড করবেন আপনাদের। যেটা হচ্ছে সুপার অটোও পারেনি, ঠিক আছে? সুপার অটো প্রবলেম সলভ করতে পারেনি, স্যার কিন্তু সেই প্রবলেমটা সলভ করে দিল। উনি হচ্ছে হিরোর সবচেয়ে বড় উপরে, মানে হিরোর হেল্পলাইনে ফোন করার পর স্যারের নম্বর আগে দেয়, ঠিক আছে? এটুকুই বলে রাখলাম আমি। যদি পারেন অতি অবশ্যই ওখানে যাবেন। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমি নিয়েছি, সব কটা সার্ভিস আমি, যে আমার একটা সার্ভিস হয়েছে, আরও 4টে সার্ভিস আমি স্যারের কাছেই করবো। আমরা হয়তো যেটা হয়তো একটু টাইম লাগবে, লাগবে, কষ্ট হবে, কিন্তু সেরকম কষ্ট তো নয়। রুট বাই রুট হচ্ছে ফ্রেশ রাস্তা, পরিষ্কার রাস্তা, ওখানে গেলে আমার বেটার।